আবহাওয়া পরিবর্তনে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। ফরিদপুরের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালের চিত্র এটি। সিরিয়ালের জন্য অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা। কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 250 থেকে 300-রও বেশি রোগী। আন্তঃবিভাগে দেখা দিয়েছে শয্যা সংকট। 8 দিন পর পরই জ্বর আসে, বুঝছেন, আর ঠান্ডা। ওষুধ খাইছি, সারে নাই, আজকে আবার নিয়ে আসি। এই সর্দি কাশি আর 5-6 দিন হয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। রোগ প্রতিরোধে বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সাবধানে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, বেশি ঘামানো যাবে না, ধুলাবালির থেকে দূরে রাখা, ঠান্ডার থেকে দূরে রাখা এবং বেশি পরিমাণে গোসল না করা। অনেকে 2 বার গোসল করে দিয়েছে, এটাই আমাদের পরামর্শ। তাছাড়া মোটামুটি ঠিক আছে, তবে আগের চেয়ে মানুষ কিন্তু এখন অধিক সতর্ক। জেলার সবগুলো সরকারি হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। পাশাপাশি বিশেষায়িত ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জেলা হসপিটাল, উপজেলা হসপিটাল এবং কমিউনিটি ক্লিনিকে আমাদের ডক্টর অ্যাভেলেবেল আছে এবং সেই সাথে আমাদের অ্যান্টিবায়োটিক সহ ঠান্ডা চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলোও পর্যাপ্ত পরিমাণে আছে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে মৌসুমী রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন ফরিদপুর।